সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সকলে পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমি এখন রেডি হয়েছিলাম একটা শাড়ি পরে, আর তো হচ্ছে আমরা এখন যাচ্ছি পুজো দেখতে। তো চলো তোমাদেরকেও একটু ঠাকুরগুলো দর্শন করিয়ে দিই। আজকে আমরা পাড়ায় পুজো দেখতে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কালীতলা পাড়া। তো এখানে দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এখানে 3 বছর না 4 বছর থেকে পুজো হচ্ছে। এর আগে কিন্তু এই জায়গাটায় কোনোদিন পুজো হয়নি। তো এরা 3-4 বছর থেকে বেশ পুজোর আয়োজন করছে। আর এরা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশনটাও করে, খুব ভালো লাগে। আর খুব ভালো ভালো থিম তৈরি করে, এরা খুব সুন্দর করে, বেশ 4 বছর থেকে করছে। তো দেখো এখানে সেলফি তোলার জায়গাও রয়েছে এইসব সাইডের। এখানে সুন্দর একটা গণেশ ঠাকুর বসিয়ে রেখেছে, আর কত সুন্দর লাইটিং, মানে এরকম লাইট হচ্ছে। আর এই যে এখানে সেলফি তোলার জায়গা। আর কুচি কাচারা সব ভলেন্টিয়ার হয়েছে, এদিকে সব দাঁড়িয়ে আছে। তো চলো এবার তোমাদের সাথে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। আর এরপর আমি একটু ভাবলাম যে চলো আমারও একটু ক্লিপস নিয়ে নেওয়া যাক। ভিডিওর তো দেখো একদম ধাক্কা করছে, কেমন একটা কালার এসেছে। তো তারপরে আমি আর ধুইনি। তো আর এই পাখাটা নিয়ে গেছিলাম, এত বড় কি বলবো। আর এখানে আমি একটু গণেশ ঠাকুরের সাথে আমার একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম, ছবি নয় ভিডিও, কারণ আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য ছবি টবি ভিডিও সেরকম ভালো আসে না। তো যেটুকু আসে সেটুকুর মধ্যে এখন আপাতত কাজ চালাচ্ছি, কি আর করা যাবে। এই ফোনটা বোধহয় আমার 7-8 বছর হয়ে গেল, ওই জন্য ছবি এবং ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ চলে আসছে। তো এরপর আমরা গেছিলাম নাথপাড়া, আর একটু এগিয়ে। তো এখানেও প্যান্ডেল প্রতি বছর ভালোই হয়, আর এখানে থিম ছিল কেদারনাথ। তো চলো তোমাদেরকে একটু কেদারনাথ মন্দিরটি দর্শন করিয়ে দিই, প্যান্ডেলটি দর্শন করিয়ে দিই। তো এরপর দেখো গোপালনগরের মন্দিরে এখানে দুর্গা পুজো হচ্ছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো সেখানে আমরা চলে গেছিলাম পুজো দেখতে। আর আমরা হেঁটে হেঁটে পুরো পুজোটা দেখেছি। আর কি বলবো, এত বিভৎস গরম, ঘেমে নেমে একাকার হয়ে গেছিলাম, পাখা নিয়ে গেছিলাম, তাও মুখ ঘেমে একবারে মনে হচ্ছে যেন স্নান করে আসলাম। তার মুখ না প্রচণ্ড ঘামে। তো সেই জন্য তো তারপর যাচ্ছিলাম আমরা নতুন পাড়া। তো দেখো এখানটার প্যান্ডেল লাইটিংগুলো খুব সুন্দর করেছে, একদম বোর্ড লাইটিং এখান থেকে। আর এখান থেকে শুরু করে একদম টুনি বাল্ব দিয়েছে মাথার উপর দিয়ে, বহু দূর বহু দূর বহু দূর, দেখে শেষ করা যাবে না এরকম। তো সবটা তো ভিডিওতে তুলতে পারিনি, আর তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই দেখো পুরো লাইটিং। আমি ভাবলাম আমি লাইটিংয়ের মধ্যে দিয়ে একটু হেঁটে যাবো, একটু ভিডিও করব। তো কি বলবো, ফোন ক্যামেরা কোয়ালিটি তো খারাপ, সেই জন্য দেখতেই পাচ্ছ। তো আমি দেখলাম যে মা আর ওই ঠাকুমারই ভালো আসছিল না ভিডিওটা, তাহলে আমার আবার কি আসবে। তো তাও আমি একবার চেষ্টা করলাম যে আমার ভিডিওটা নেওয়ার। তো দেখছি একদম ভূত চলে আসছে, অন্ধকার, কিচ্ছু ভালো আসছে না। তো রাগ করে বন্ধ করে দিলাম, লাইটিং করলাম। তো কি বলবো, এত দূর হেঁটে হেঁটে অনেকটা, একটুকু তো থামিনি। ধরো ও গিয়েছি, গিয়ে ঠাকুরটা প্রণাম করেছি, তারপরে 2 মিনিট পর আবার চলে এসেছি। একভাবে অতটা হেঁটেছি না, কি অবস্থা হয়েছিল। আর এত গরম, কি বলবো। আর এই যে লাইটিংটা তোমাদের কথা বলছি, এই লাইটিংটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত দেওয়া আছে, দেখতেই পাচ্ছ আশা করছি। তো আমি কিন্তু সবটা তুলতে পারিনি, কারণ আমার তো ফোনের স্পেস অত থাকে না। আর এখানে সব ছেলে বাচ্চারা সব বোম টোম ফাটাচ্ছিলো। আমি বললাম এই দাঁড়া দাঁড়া, আমি যাই, তারপরে ফাটাস, এই সাইড দিয়ে। তারপরে যাই হোক আমরা ওখানে ঠাকুর দর্শন করলাম। আর তোমরা কে কেমন পুজো দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে হচ্ছে অষ্টমী। আজকে আমি ভাবলাম যে আমার লাল শাড়িটা পরে আমি ঠাকুর দেখব। হায় রে, বৃষ্টি পড়ছে, কি করব, যেটা আশা করা হয় সেটাই পূর্ণ হয় না। তারপরে যাই হোক ঠাকুর টুকুর দেখে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখছি
বাবা এই যে গ্যাস বেলুনটা এনেছে, তো আমি সেটাকে পাই বেঁধে এরকম করে উড়াচ্ছি। আর রাত্রিবেলায় কি করেছিলাম, রাত্রিবেলায় এই দড়িটা অনেকটা বড় করেছিলাম, আর ঘুড়ি উড়ায় না, ঘুড়ি ঘুড়ি উড়ানোর মতন করে মানে রাত্রিবেলা আকাশে উড়াচ্ছিলাম। আমি ভাবলাম যে রেখে দিব রাত্রিবেলায় আমাদের ঘরে, তারপর সকালবেলা উঠে উড়াবো, নাহলে রাত্রিবেলা দেখতে পাচ্ছি না। ও বাবা, এখন দেখছি একদম গ্যাস শেষ।